গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতো না যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকে। আজ হচ্ছে শনিবার, উঠে বলছি সকাল সকাল উঠে তো দেখি অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। সে গতকাল দুপুর থেকে নেমেছে, এখনও হয়েই যাচ্ছে। নিম্নচাপ হয়েছে মনে হয়। যাই হোক, উঠে আর বাইরের কাজ করতে পারলাম না। জামা কাপড় ছেড়ে ধূপ দিয়ে দোকানে কাস্টমার এসছে, মাল দিচ্ছি। ফোন এসছে তোমার 44 নম্বর। হ্যালো, হ্যাঁ আছে, কাজ করছি, একটুখানি ধরো, দিচ্ছি। একটু নিয়ে যাও না। এ নাও। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে কাজে যেতে পারেনি, গাড়ির চাকা লিক হয়ে গেছে, সেটাকে খুলছে নিজে নিজে। আসো, ফোনটা ধরে রয়েছে ফোনটা। ধরলেও জ্বালা, না ধরলেও জ্বালা। তো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো। ফোন ধরেছি বলে ঝাড় খেতে হলো। যাই হোক, চলো সঙ্গে থাকো, কি রান্না বান্না করি সব শেয়ার করবো, ঠিক আছে? কি নাম? পথের সাথে বিরিয়ানি, নিমকি। ফ্রিজ থেকে গতকালের মাছটা বের করে নিলাম, এই যে হালকা পাতলা করে একটু রান্না করে দিই। আমাদের দাদাভাই বললো কোনো রকম মেয়েকে একটু পাতলা করে দাও, আর আমরা সকালে খাবো। আর ওই গাড়ির চাকা খুলেছে, লিক হয়ে গেছে, সারাতে যাবে, তো বলছে আমি আসার সময় মাংস নিয়ে আসবো। যা করে করুকি, আমি আপাতত এটা বানিয়ে মেয়েকে দিই। আর বৃষ্টিও তো অঝরে হচ্ছে, জানি না মেয়ে যেতে পারবে কিনা। রেনকোট আছে অবশ্য, ঠিক আছে। চলো মাছটা বানাই, ভাত ফুটে গেছে, ঠিক আছে। ওই দেখো চাকাগুলো ওই যে রেখে দিয়েছে ধুয়ে, ওটা নিয়ে যাবে। আর বলছে সকালবেলায় চা খেয়ে পোষায় না, আবার একটু চা বানাও, একটু দুধ চা বানাও ভালো করে, এটা দিয়ে চা বানিয়ে দিই। বাড়ি থাকলে 14 বার চা খাবে, ঠিক আছে। তো বৃষ্টি হয়েছে, জল জমে গেছে আমাদের বাড়ির সামনে, ওই দেখো, দেখবা? দেখা যাচ্ছে না, এই দেখো। দুধ চা আমার, এই যে একটুখানি নিয়েছি, খেতে চাই না দুধ চা, তবু খাচ্ছি কর্তা মশাইয়ের পাল্লায় পড়ে। চাটা একটা 10 টাকা দুধে 1 কাপের একটু বেশি জল। কি চাল? মাছের চাল কত? 38 টাকা। তো বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না রান্নাটা, ঠিক আছে, যেহেতু তাড়াহুড়ো করে বেরোবে মেয়ে। আর দেখো না, বৃষ্টি তো অঝরে হয়ে যাচ্ছে, তার মধ্যে তোমাদের দাদাভাই গাড়ির টায়ারটা নিয়ে যাবে, কেননা আজকে যদি না নিয়ে যায় আগামীকাল কাজ করতে পারবে না। আজকে তো যেতেই পারলো না, লিক হয়ে গেছে বলে। আর তোমাদের দাদাভাই রেনকোট পরে নিয়েছে, মেয়েকেও বললাম তুই পরে নেও, বলছে না মা, আসার সময় আবার আমার ম্যাজিকে আসতে হবে, আমি ভিজে রেনকোট পরে আসতে পারবো না, আমি ছাতা নিয়ে যাই। আমি বললাম ঠিক আছে, যেটা তুই ভালো বুঝবি সেটাই কর। আর এই যে গাড়ির চাকাটা হুট করে না, এই যে খারাপ হয়ে গেল, আজকে কতটা কাজের চাপ ছিল, তোমাদের দাদাভাই যেতে পারলো না, বারবার ফোন করছে। দাদাভাই আসলে এক্ষুনি টায়ার ঠিক করে নিয়ে যে গাড়ি, দেখো রেনকোট, এই যে, আর দেখো জামা কাপড় গোটায় মেলেছি, দোকানের সামনে দড়ি টানিয়ে এখানে মেলেছি। এখানে বসে বাসন ধুয়েছি, কী করবো, ওখানে এত বৃষ্টি পড়ছে, তো ওইগুলো আরও রয়েছে, এটা জল ঝরে যাক, তারপর আবার ওখানে মেলবো, ঠিক আছে। আর মাংস নিয়ে এসে ওটা ধুবো, আগে তোমাদের দাদাভাইকে খেতে দিই। চলো, এই হচ্ছে, হ্যাঁ দিচ্ছি।
দেখো তোমাদের দাদাভাই এই যে বসে পড়েছে গাড়ি ঠিক করতে, আর মিস্ত্রি লাগাবে না বলছে, মিস্ত্রি আর এখন এই বর্ষার মধ্যে আজকে আসবেও না, তো বলছে আমি একা একাই করি। আর দেখো না ইট দিয়ে নিয়েছে, এত বর্ষার মধ্যে মাথার মধ্যে কাগজে টুপিটা দিয়ে নিয়েছে, বলছে যে আজকে যদি আমি ঠিক না করি কালকে আমি কাজে যেতে পারবো না। আবার হচ্ছে ওই যে বিশ্বকর্মা পুজোর ছুটি আছে, তো সেই কারণে দেখো না একা একা নিজের যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে নিজেই ঠিক হচ্ছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর হচ্ছে প্রথমে তো তোমার আলুটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে, ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাংসটার মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি, আর যত রকমের মশলা মানে যা যা লাগে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তারপরে হচ্ছে সস, তারপরে পেঁয়াজ, একটু গোটা রসুন, সমস্ত কিছু কাঁচা তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার এটাকে দেবো কড়ার মধ্যে দিয়ে ভালো করে, তারপরে হচ্ছে কষাবো। আর সত্যি কথা বলতে আজকে না মাংসটা দারুণ হয়েছিল, বললে তোমরা বিশ্বাস করো না বন্ধুরা। তোমাদের দাদাভাই খাচ্ছে, মানে কষানো হয়েছে পর একটুখানি খেয়েছিল, বলছে ভীষণ ভালো হয়েছে, মানে একবারের জায়গায় 3-4 বার বলেছে। আমি বলছি ঠিক আছে, 3-4 বার বলার কি আছে, বলছে যে না যখন খারাপ হয় তখন তো বলি যে খারাপ হয়েছে, আজকে ভালো হয়েছে সেই কারণে বললাম। যাই হোক, নিজের রান্নার কেউ প্রশংসা করলে তখন মনটা বেশি ভালো লাগে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমি রান্না করছি, আর আমার এক বান্ধবী এসছে, বলছে যে দিদি কী করছো, আমি বলছি এই তো রান্না বান্না করছি। বলছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, আসবো নাকি? আমি বললাম হ্যাঁ আসো, কোনো ব্যাপার নেই, সবাই চলে আসো। বলে না না আমিও বাড়িতে রান্না করছি, তোমার ভাইকে গুছিয়ে গাছিয়ে দিয়ে এসছি আর আমিও রান্না করছি। হ্যাঁ, প্লাস্টিক, দাঁড়া যাচ্ছে, 2 মিনিট দাঁড়া। তো বন্ধুরা এখানে দেখো আমার কষানি পেরায় কমপ্লিট, আর তোমার দাদাভাই কাজে যায়নি তো সবাই ফোন করছে খালি, জানো তো। আর একটুখানি কষাবো, তারপরে সামান্য জল দিয়ে দেবো। ঠিক আছে, মেয়ে বলছে ও মা আমাকে একটু কষানিটা দাও, আমি বললাম যে আগে ঠাকুর দিয়ে তারপরে পাবি, কেন ঠাকুর না দেওয়ার আগে খেতে পারবি না। ঠাকুর বাসন ধুতে গেছে। আসলে এইসব জিনিস সবাই আমরাও খেয়েছি ছোটোবেলায়, কষানি জিনিসটা, তাই না? মারা যখন করতো পাশে বাটি নিয়ে বসে থাকতাম। চলো রান্না প্রায় শেষের মুখে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলে এই যে লাইটটা ডিবি দিয়ে গেছে আমার মেয়ে। এই যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এই যে দেখো দারুণ হয়েছে মাংসর কালারটা, আর টেস্টি হয়েছে। তোমাদের দাদাভাই কষানি খেয়েছে, মেয়ে খেয়েছে, বলছে দারুণ হয়েছে। যাক শুনেও শান্তি। আর এটার মধ্যে আছে এই যে সেই দুপুরবেলা বলে সকালের মাছের ঝোল, আর নিচে আছে ভাত। এখন বাজে 3:35, বাইরে যেটুক যা কাজকর্ম ছিল গ্যাসটা মুছে, গ্যাসের জায়গাটা মুছে, কিছু বাসন ছিল সেগুলো ধুলাম, কড়াই টড়াই আর কি যা রান্না করে বেরিয়েছে ধুয়ে স্নান করে এসেছি। তোমাদের দাদাভাই বললো ভাত বাড়ো, ঠিক আছে। সেই দুধ চা খেয়েছি না, সেই থেকে না দুজনারই অম্বল হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে মাছের ঝোল দিও না, একটুখানি মাংস আর অল্প একটু ভাত দাও, আর আমারও সেম তাই। তো ওই জন্য মাছের ঝোলটা ফ্রিজে রেখে দেবো। দেখো একটুখানি ভাত নিয়ে নিয়েছি, যদি যতটুকু খেতে পারি পারবো, নাহলে তো বাইরে লালু আছে, কেননা ওই মাখা ঝোল আর তার কে খাবে, আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, আবার তো সেই 5টার সময় দোকান খুলতে হবে। ঠিক আছে, আর পুচকিটা খাওয়া হয়ে গেছে। চলো তোমাদের দাদাভাই ঢুকছে, দেখো স্নান করে। ঠিক আছে, সেই সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হবে, এখন খাওয়া দাওয়া করি। আজকে আর শুভ সন্ধ্যা বলতে পারলাম না, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 8টা বাজে। কারণ হচ্ছে যেমন তো হচ্ছে বৃষ্টি, তেমন হচ্ছে দোকানে কাস্টমার আসছে, আর দ্বিতীয় কথা একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম ফাঁকে ফাঁকে। এবার হচ্ছে তোমাদের দাদাভাই তো সে খেয়ে দিয়ে ঘুম দিয়েছে, এবার তার মতন তো আমার চললে হবে না, আমার দোকান আছে, আমার চিন্তা ভাবনা করতে হবে, চলতে হবে। তো সে তো এখনও ফস ফস করে ঘুমাচ্ছে, কিন্তু আমি কি করব, আমার দোকানদারি করতে হবে। তারপরে এই যে একটু ফাঁকা পেলাম, চা বানালাম, আর এখন এই যে মাল দিচ্ছি। আমার মাইয়া আইসে, মাইয়া দেখো না লুক আইসে, যদি ওরা আমি দেখাই ওর জন্য। এমন না, এরা আমার দুটো আছে আর এই একটা, ক্যামেরা দেখলেই হলো ওরা। এই আর একটা দেখতেছ দিয়ে হয়নি, 983 গ্রাম হয়েছে।
ছোট বড় হ্যাঁ, এটা ছোট দেখে দিলেই হয়ে যাবে। 983 গ্রাম হয়েছে। এই যে এটা দেখাই দিচ্ছি, এটা দেখেছো? আমার জামাই কিন্তু ভিডিও দেখে, আমি দেখেছি। ঠিক আছে, আমার জামাই কোথায় থাকে জানি? রাজস্থানে থাকে। জায়ের জামাই, মানে আমারও জামাই। তো আমি দেখি আমার ভিডিওতে মাঝে মাঝে লাইক করে, তার মানে আমার জামাই দেখে। ওই জন্য মেয়েকে একটু দেখাতে ছিলাম, সে তার মেয়েকে দেখেছে। আর কি নিবি? তাতে দিন দাও। এখন বাজে 9:30, আর ওই যে আমার মা চলে এসছে, বলছে মা খিদে পেয়ে গেছে, একটু ম্যাগি বানিয়ে দাও। আমি বললাম এখন ম্যাগি খাস না, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, হওয়ার মতন হয়ে এসছে। যে ভাতটা মানে উপুর করেই তোকে গরম গরম দিয়ে দেবো, তুই খেয়ে নিস। এটাই ভালো হবে না বন্ধুরা বলো? এখন ম্যাগি খেয়ে জল খেলে আর ভাত খাবে না। আর ওই পাশে দেখো ওইটা আরামোলা খাচ্ছে, দেখো। যাই হোক চলো, ওই একটু কুরকুরে খাচ্ছে, খিদে লেগে গেছে, তাই বললাম ভাত খা। ঠিক আছে চলো, ভাত হওয়ার মুখে হয়ে গেলে দোকান বন্ধ করে ওদের খেতে দিয়ে দেবো। আগে তো ওকেই দেবো, তারপরে ছোটোটাকে দেবো। যদি ছোটোটা খায় ছোটোটাকে দিয়ে দেবো। খাবি তো? আগে দেবা। এই তো বন্ধুরা 10:30 বাজে, বড় মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থালা, টেনে তুলেছি ঘুম দিয়ে। আর আমি এই যে প্লেটে একটুখানি নিয়েছি। ঠিক আছে চলো। তো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে গরম ভাত করেছি, তরকারি গরম করেছি, কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই যে মেয়ের খিদে পেয়েছে, ঝটপট করে ভাত নামিয়ে রেখে তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ভাত আজকে বেশি হয়ে গেছে, ছোটোটা ভাত খেলো না। দাদার মেয়ের জন্মদিন ছিল, সেখানে গিয়ে কেক কী খেয়ে এসছে, বলছে আমি আর ভাত খাবো না। ভাত আজকে বেশি হয়ে গেছে জানো। এ দেখো 1 হাঁড়ি ভাত তুলে রেখে দিয়েছি গরম গরম। এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। সকালবেলায় হচ্ছে গিয়ে গরম জল ফুটিয়ে ওইটা আবার গরম করে খেয়ে নেবো। ঠিক আছে চলো, সবাইকে টাটা।